বন্ধুরা শেষ বিকালে ঘাস আর লতা পাতা দিলাম, দিয়ে খাবার দিয়ে রেডি হইতে হইতে ঘাস শেষ। আপনারা দেখতে পাচ্ছেন সব ঘাস খেয়ে দেখেন দফা ঠান্ডা হয়ে পড়েছে। দেখেন সবাই খাচ্ছে, দেখেন কীভাবে খাচ্ছে। মানে রাজহাঁস যে গাছগুলো কত পছন্দ করে একটু দেখেন 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 বন্ধু কীভাবে গাছ খাচ্ছে দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা এগ্রো পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা আবারও পরন্ত বিকালে হাঁস মুরগিগুলোকে শেষবারের মতো খাবার ও সেরে নেওয়ার জন্য চলে আসলাম। পাশাপাশি আজকে বিকালবেলা ঘাস দিয়েছি, দেখুন ঘাস কীভাবে খাচ্ছে। এরা ঘাসটাকে এত পছন্দ করে, যদিও আমার সাত বাগানে ঘাসগুলো হয়েছিল অনেকগুলো জমায়া প্রায় এক পাথির মতো ওদের দিয়ে দিয়েছি। নিমিষের মধ্যে ঘাসগুলো খেয়ে একাকার হয়ে গিয়েছে। আপনারা বুঝতে পারছেন যে ঘাস কি পরিমাণ খেতে পছন্দ করে তার প্রমাণটা আপনারা এই দেখুন দেখুন কীভাবে খাচ্ছে দেখুন। মানে ঘাস রাজহাঁস আর চীনা হাঁস যাই বলুন তারা কিন্তু ঘাস খাওয়ার জন্য একাকার হয়ে থাকে। এবং আমি চেষ্টা করি সাথে অন্তত একবারে ঘাস লতা পাতা বা কলমি শাক বিভিন্ন ধরনের শাকসবজি দেওয়ার চেষ্টা করি। আপনারাও সাথে যারা হাঁস মুরগি পালন করবেন বিশেষ করে তারা কৃত্রিমভাবে ভিটামিনের থেকে প্রকৃতিভাবে যদি ঘাস টাস দেওয়া যায়, দেখা যায় যে কীভাবে ঝগড়া করছে ঘাস নিয়ে। ঘাস নিয়ে যখন সম্পত্তি ভাগাভাগি হয় খাবার নিয়ে যা মারামারি লাগে ঠিক সেই রকম ওরা শুরু করছে। চাকরি বাচ্চাগুলো আমার যে হ্যাঁ ঘাস নিয়ে দেখেন ওরা ঘাস খাওয়ার জন্য দেখেন কী দেখেন ওখানে দুটো পলায় আছে, মানে কিছু ভয় পাচ্ছে। ওরা আবার যা সবগুলো বন্দি করবো তোরা আবার ওদের আধা ঘন্টা সময় দিই, ওরা ঘুরে আর কি একা একা। তো দেখতে পাচ্ছেন এরা ঘাস পেয়ে দেখেন এই দেখেন এই মুরগি চীনা হাঁসের লাগা মারামারি করতেছে কিসের জন্য? হাঁসের জন্য। এই যে ঘাস, এই ঘাসটা চীনা হাঁস নিয়ে আসছিল, ওরা মারামারি করে ওদেরকে খাবার রেখে দিয়েছে। বন্ধুরা আমার এই যে পাট শাকের বাগানটা একটু দেখবেন না বন্ধুরা, দেখেন কত সুন্দর পাট শাক হচ্ছে। আপনারা ঠিক এরকম একটা ছাদ বাগান করবেন। আমি কিন্তু ওটা ওয়াল বাগান করেছি, ওয়ালটাকেও ফালাই দিন একটা 4 ফুটে ওয়াল, সেটার মধ্যে আমি দেখেন কিভাবে প্রোডাকশন দিয়ে আমার এই যে একটা বাথরুমের দরজাটা নষ্ট হয়ে গিয়েছিল প্লাস্টিকের, সেইটাকে এখানে ব্যবহার করে আমি এই যে এখানে এই যে কী সুন্দর মজবুতভাবে এরকমভাবে দিয়েছি যাতে সমস্যা না হয়। আপনারাও ঠিক যদি পারেন এরকম একটা ছাদ বাগান করেন তাহলে আপনাদের প্রয়োজনীয় শাক সবজি এবং পুষ্টির যে ধরনের চাহিদা দেখেন সব ধরনের গাছ, ঢেঁড়স সবজির কথা বলতেছি, বরবটি, কাঁকরোল, পটল, এরপরে ঝিঙে, কইডা, দুন্দুল সব ধরনের লাগাইছি। যদিও কাঁকরোল এবং পটল এগুলো পাই নাই, পটল দুই একটা পেয়েছি, কাঁকরোলটা পাই নাই পুরুষ গাছের অভাবের জন্য। তো কাঁকরোলের পুরুষ গাছ পেয়ে গেছি ইনশাল্লাহ, এখন পটলের গাছ রয়ে গেছে। যদি কারো কাছে পটলের পুরুষ গাছ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর অবশ্যই আমাকে 4টা গাছ অন্তত আমাকে দিতে হবে। গাছ মানে শিকড় দিয়ে গাছ বানিয়ে দিতে হবে। এতে যদি আপনারা টাকা নিতেছেন আমি দিতে রাজি আছি, প্লিজ আপনারা আমাকে হেল্প করুন, তাহলে আমি পটল খেতে পারবো প্রচুর পরিমাণে, কিন্তু এখন পাচ্ছি না। যাক বন্ধু আবার চলে আসলাম, দেখেন কীভাবে ঘাস লতা পাতা খেয়ে আনন্দ করছে সে দেখাই দেখেন বন্ধুরা, দেখেন কীভাবে খাচ্ছে, দেখেন মজা করে খাচ্ছে। দেখেন এই যে তার কি চলে আসছে খাওয়ার জন্য, দেখেন তার কি পর্যন্ত চলে আসছে খাবারের জন্য, বাকি কেউ নাই। মনে করেন আমার ফাইটার মুরগি চলে আসছে, দেখেন এরা খাবার জন্য মারামারি করছে। ওই দেখেন মুরগি, ওই দেখেন কীভাবে খাচ্ছে, তো দেখুন বন্ধুরা দেখুন। এই যে আমার টার্কি বাচ্চা সেও চলে আসছে ঘাস খাওয়ার জন্য। তো ঘাসটা ওদের মানে খুবই প্রিয়, তবে ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা ওদের শরীর গঠনের জন্য এবং হাড়কে মজবুত করে, পাশাপাশি ডিমের যে খোসাটা সেটা মজবুত করে শক্ত করে। তো এই ছিল আজকে আমার সাত বাগান। দেখেন টার্কি 3টা আমার, যদিও এটা এখনও নিউ অ্যাডাল্ট হয়নি। দেখেন কি শুরু করছে সব ঘাস নিয়ে আজকে পর্ব। তো আজকে পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ছাদে রাজহাঁস বা চীনা হাঁস পালেন কিনা মুক্ত অবস্থায় সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কেউ ফেসবুক পেজে দেখছেন, কেউ হয়তো ইউটিউব চ্যানেলে দেখছেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিজান এগ্রো হাওলাদার এগ্রো, আর ফেসবুক পেজের নাম হচ্ছে মিজান এগ্রো বিডি। আপনারা যে যেখান থেকে থাকেন না কেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। পাশাপাশি ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে দুইটাই ইউটিউব এবং ফেসবুক দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর প্লিজ আপনারা সবাই ছাদ বাগান করুন। এই দেখুন আমি ছাদে সমস্ত মাটি আবার নতুন করে দিয়ে সার ঠার দিয়ে রেডি করে রেখে দিয়েছি। যদিও প্রচুর বৃষ্টি ছিল, 3 দিন ধরে বৃষ্টি হয় না, একটু শুকিয়েছে। আরও 3টা দিন পরে এটা যখন মাটিটা সার আর মাটি পচে যাবে তখন এই জায়গাটা আমি লাল শাক লাগাবো।
হ্যাঁ, এই যে চোরে পাখির জন্য এখানে এক্সট্রা নেট দিচ্ছি, এই নেটটা এখন দিব, তৈরি করছি, ভিডিও শেষ করার পরে তৈরি করে দিব। তারপরে এখানে ডাঁটা শাক লাগাবো, পুরাটা লাগাবো লাল শাক, সরি পুরোটা লাল শাক, এখানে লাগাবো কলমি শাক, যাতে আমার শাক সবজি কোনো ঘাটতি না হয়। আপনারাও ইচ্ছা করে লাগিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আপনারাও ছাদ বাগান কে কোন ধরনের কীভাবে ছাদ বাগান করছেন, কীভাবে হাঁস মুরগি লালন পালন করছেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এই যে ঘাস নিয়ে যে পর্বটা দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আমরা চলে যাবো, যাওয়ার আগে বলবো প্লিজ আপনার সবাই ছাদ বাগান করুন। এই যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছটা হচ্ছে বল সুন্দরী, এক একটা অনেক বড় বড় বলের মতো হয়, বেশ মজা। তাই এবার ড্রামে দিয়ে দিয়েছে, গাছটা ইনশাআল্লাহ বেশ মজবুত হয়েছে। কিছুটা হয়তো ভাইরাস অ্যাটাক করেছে, এটাকে মাকড়ানাশক দিলে ঠিক হয়ে যাবে। আর দেখুন দুন্দুল, প্রচুর পরিমাণ দুন্দুল হয়, আর ছাদে যত দুন্দুল হয় তা বলার বাইরে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। হ্যাঁ, দেখছেন ঘাস শেষ, নিমিষের মধ্যে গাছগুলো শেষ করে ফেললো। আর এই যে আজকে ঘাস নিয়ে পড়বো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। না এরকম ঘাস নিয়ে, লতা পাতা নিয়ে বা বিভিন্ন ধরনের এক একটা পর্ব দিয়ে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিখে জানাবেন যে এরকম ভিডিও চাই, আমি এরকম ভিডিও করে আপনাদের দিব। তো সবাই ভালো থাকবেন, আর না চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ছাদ বাগান করবেন, ছাদ বাগানের প্রতি উদ্বুদ্ধ হবেন, এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বিদায়। আর ঘাস নিয়ে যে পর্ব করলাম হাঁস মুরগিদের, এই ঘাস খাওয়া পর্ব নিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। বিদায়, খোদা হাফেজ।